সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভূমি ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রায়তি স্থিতিবান। এই রায়তি স্থিতিবান কথাটি আপনারা বিশেষ করে খতিয়ান এবং দলিলে অনেক সময় উল্লেখ থাকে। তো এই বিষয় নিয়ে অনেকের অজানা, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বাংলা ভূমি আইনে আমাদের রায়তি স্থিতিবান বলতে একজন কৃষক বা প্রজাকে বোঝায়, যিনি তার চাষের জমিতে স্থায়ী এবং বংশানুক্রমিক দখলসত্ত্ব বা অধিকার লাভ করেছেন। সহজ কথা যদি আমরা বলি, স্থায়ী অধিকার। মনে করেন যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষ 12 বছর বা তার বেশি সময় ধরে কোনো জমি ভোগ দখল করে, তবে তিনি ওই জমিতে স্থিতিবান বা স্থায়ী অধিকার অর্জন করে। বংশানুক্রমিক, এই অধিকার উত্তরাধিকারের সূত্রে হস্তান্তর হয়, অর্থাৎ পিতার মৃত্যুর পর সন্তানরা ওই জমির মালিকানা বা দখলসত্ত্ব লাভ করেন। হস্তান্তরযোগ্য, স্থিতিবান রায়ত তার জমি বিক্রি, দান বা অন্যান্য কোনোভাবে হস্তান্তর করা আইনে অধিকার রাখে। তার মানে আমরা যেটা বুঝি যে আপনার স্থিতিবান রায়তি সত্ত্ব যদি কোনো মালিকানা মালিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে উনি কিন্তু জায়গাটা বিক্রিও করতে পারবে, দানও করতে পারবে, সব কিছু করতে পারবে। মানে তার কাছে বিক্রয়যোগ্য বা হস্তান্তরযোগ্য ক্ষমতাটা থাকবে। উচ্ছেদযোগ্য নয়, খাজনা বাকি বরাবর নির্দিষ্ট বিশেষ কারণ ছাড়া এই ধরনের প্রজাকে জমি থেকে সহজে উচ্ছেদ করা যাবে না। আমরা আইন সম্পর্কে যদি বলি এই বিষয়ে, যে 1950 সালের জমিদারি উচ্ছেদ ও প্রজাদের আইনের পর অধিকাংশ রায়ত সরকারের অধীনে চলে আসে এবং তারা স্থায়ী মালিকানা বা স্থিতিবান অধিকার লাভ করে। আপনার খতিয়ান বা পর্চায় এই শব্দটি থাকার অর্থ হলো জমির উপর আপনার বা মালিকের পূর্ণ ও স্থায়ী দখলের সত্ত্ব রয়েছে। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রায়তে স্থিতিবান বিষয়টি যে খতিয়ান এবং দলিলে উল্লেখ থাকে, এই বিষয়টা সম্পর্কে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আমার পেজে বা চ্যানেলে নিত্য নতুন ভূমি ও দলিল সংক্রান্ত আপডেট তথ্য দেওয়া হয়ে থাকে। আপনারা আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।